আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী সংক্রান্ত বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল, প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমি প্রশ্নটা দেখে নিই। এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম, বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি ছিল, এই প্রশ্নের এই ক নাম্বারে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল যেমন এই যে এখানে মেরামত খরচ যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে, এটা মূল মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লেখা হয়েছে, তাহলে এটা একটা নীতিগত ভুল। আরেকটা আছে এই যে মেশিন সংস্থাপন ব্যয় মেরামত খরচে লেখা আছে, এটাও কিন্তু মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা হয়েছে। তাহলে মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেখা অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে যে লেখাজনিত ভুল, এগুলোকে নীতিগত ভুল বলে। আমরা এখন তাহলে ক নাম্বারের সমাধান লিখি। এইভাবে লিখতে পারি, এই যে যে দুইটা লেনদেন, কয়েকটা লেনদেন ছিল। আচ্ছা, এখানে নীতিগত ভুল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে ভুল সংশোধনী সংক্রান্ত, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করে যাক। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্নে কি বলা আছে। এই যে এখানে প্রশ্ন আছে বরিশাল বোর্ড 2025 সালের, এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নীতিগত ভুলের পরিমাণ নির্ণয় করো। তো নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লেখা অথবা মুনাফা জাতীয় কোনো লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন হিসেবে লেখা, এই জাতীয় যে সমস্ত ভুল, এগুলোকে নীতিগত ভুল বলে। এই অঙ্কে অনেকগুলি নীতিগত ভুল আছে। যেমন এই যে যন্ত্রপাতি ক্রয় মেরামত খরচকে যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে, তাহলে মেরামত খরচ মুনাফা জাতীয়, যন্ত্রপাতি মূলধন জাতীয়, তাহলে এটা হচ্ছে নীতিগত ভুল। আবার এখানে সংস্থাপন ব্যয় মেরামতে লেখা হয়েছে, মানে যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়টা যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল, না করে মেরামতে যোগ করেছি, এটাও কিন্তু নীতিগত ভুল। এরপরে পুরাতন মেশিন বিক্রয় বিক্রয় হিসেবে লেখা আছে, এটাও নীতিগত ভুল। মেশিন ক্রয়কে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এইটাও নীতিগত ভুল। এই অঙ্কের 4টা নীতিগত ভুল আছে, 4টা। তো আমরা এগুলো লিখবো, এই যে এই 4টা। তো আমরা একটু ছকের মাধ্যমে লিখি, এটা উদ্দীপকের অংশ। প্রথমে লিখবো যন্ত্রপাতি ক্রয় মজুরি হিসেবে লেখা হয়েছে, মেরামত খরচ সংস্থাপন ব্যয় মজুরি হিসেবে লেখা হয়েছে, তারপরে মেরামত খরচ সমস্ত 4টা লেনদেন এখন আমরা লিখবো, ছকের মাধ্যমে লিখি। উপরে উদ্দীপকের অংশ, প্রথমে লিখবে যে যন্ত্রপাতি মেরামত খরচ যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে 2000 টাকা। সংস্থাপন ব্যয় মেরামত খরচ হিসেবে লেখা হয়েছে, এটাও নীতিগত ভুল, 800 টাকা। মেশিন বিক্রয় বিক্রয় হিসেবে লেখা হয়েছে, এটাও নীতিগত ভুল, 6000 টাকা। মেশিন ক্রয় ক্রয় হিসেবে লেখা হয়েছে, এটাও নীতিগত ভুল, 1500 টাকা। সব যোগ করে আমরা পেলাম 10,300 টাকা। এটা হচ্ছে মোট নীতিগত ভুলের পরিমাণ। এটা হচ্ছে ক নাম্বারের উত্তর। লেনদেনগুলি যোগ করে রেখে দিলাম। এবার খ নাম্বারে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে নীতিগত ভুল সমূহের সংশোধনী জাবেদা করো। অর্থাৎ আমরা যে নীতিগত ভুল পেলাম 4টা, ওই 4টার সংশোধনী জাবেদা করতে হবে, ভুল সংশোধনী দাখিলা করতে হবে। তো যাই, এই যে আমরা ছক অঙ্কন করে নিলাম, ভুল সংশোধনী জাবেদার ছক মানে কি, সাধারণ জাবেদার ছক। এবার উপরে আমরা লিখবো, আচ্ছা ওই 4টা লেনদেন লিখে রাখি, ওই 4টা লেনদেন লিখে রাখলাম, এটা দেখে দেখে সমাধান করব। আমাদের উত্তর কিন্তু নিচের অংশটুকু, উপরেরটুকু হচ্ছে উদ্দীপকের অংশ, ওটা দেখে দেখে আমরা লিখবো। প্রথমে বলেছে মেরামত খরচ যন্ত্রপাতি হিসেবে লেখা উচিত ছিল, মেরামত খরচটাকে মেরামত খরচের সাথে যোগ না করে আমরা যন্ত্রপাতির সাথে যোগ করেছি, এটা বোঝাচ্ছে। তাহলে এখন ঠিক করতে হলে মেরামতের সাথে যোগ করব, যন্ত্রপাতির সাথে বিয়োগ করব। সেজন্য মেরামত হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। টাকা লিখবো 2000 টাকা। ব্যাখ্যা লিখছি না আমি, ব্যাখ্যা লিখতে তোমরা পারবে। ব্যাখ্যা কিভাবে লিখতে হবে একটু বলে দিই। এই ব্যাখ্যাটা এখানে যা আছে সেটাই লিখে দেবো, একটু ঘুরাই লিখবো। যেমন এখানে বলবো যন্ত্রপাতি হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো, অথবা লিখতে পারি মেরামত খরচকে যন্ত্রপাতি হিসেবে লেখার ভুল সংশোধন করা হলো। এইভাবে আমরা মোটামুটি বানিয়ে লিখে দিব, সমস্যা নেই। ব্যাখ্যা তোমরা পারবে, ব্যাখ্যা লিখতে গেলে আমার এখানে জায়গা হবে না। মেশিন সংস্থাপন ব্যয় 800 টাকা মেরামত খরচ হিসেবে লেখা হয়েছে, এটা মেশিন সংস্থাপনটা যন্ত্রপাতির সাথে যোগ করা উচিত ছিল,
না করে মেরামত খরচের সাথে যোগ করেছি। তাহলে এখন ঠিক করতে হলে এই যন্ত্রপাতির সাথে যোগ করব, মেরামতের সাথে বিয়োগ করব। সেজন্য জাবেদা করব যন্ত্রপাতি হিসেব ডেবিট, মেরামত খরচ ক্রেডিট, টাকা লিখবো 800 টাকা। এরপরে পুরাতন মেশিন বিক্রয় 6000 টাকা বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। পুরাতন মেশিন যদি বিক্রয় করি তাহলে সেটার জন্য জাবেদা হচ্ছে নগদান ডেবিট, মেশিন বা যন্ত্রপাতি ক্রেডিট। কিন্তু সেটা যন্ত্রপাতির সাথে বিয়োগ না করে বলে বিক্রয়ের সাথে যোগ করে রাখছি। বিক্রয় হিসেবে ক্রেডিট মানে কি, বিক্রয়ের সাথে যোগ করে রেখেছি। তাহলে এখন ঠিক করতে হলে বিক্রয়ের সাথে বিয়োগ করব। আবার যন্ত্রপাতি কমে গেলে ক্রেডিট হয়, তাই যন্ত্রপাতি হিসাবকেও ক্রেডিট করব। বিক্রয় আয় কমে গেলে ডেবিট, তাই আমরা জাবেদা এখানে লিখবো বিক্রয়কে যেহেতু ভুলে ক্রেডিট করা হয়েছিল এখন লিখবো বিক্রয় হিসাব ডেবিট। বিক্রয়কে যেহেতু ভুলে ক্রেডিট করা হয়েছিল এখন লিখবো বিক্রয় হিসাব ডেবিট। আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, টাকা লিখবো 6000 টাকা। মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে, মেশিনের সাথে যোগ করা উচিত ছিল যন্ত্রপাতির সাথে, তা না করে ক্রয়ের সাথে যোগ করেছি, তাই না? তাহলে এখন ঠিক করতে হলে মেশিনের সাথে যোগ করব, ক্রয়ের সাথে বিয়োগ করব, যেহেতু ভুলে ক্রয়ের মধ্যে লেখা হয়েছে ক্রয় থেকে বিয়োগ করতে হবে। এই জন্য জাবেদা করবো যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি মানে মেশিন, আর ক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো 1500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি ব্যাখ্যা আমি এখানে লিখে নেই, কিন্তু ব্যাখ্যা তোমরা পারবে। ব্যাখ্যা কিছু না বুঝলে ওখানে যা আছে ওটা লিখে দিলে হবে, সাথে একটু যুক্ত করতে হবে, সংশোধন করা হলো। যেমন এখানে কি বলেছে, মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে, এটা ব্যাখ্যা লিখতে হবে মেশিন ক্রয়কে ভুলে ক্রয় হিসাবে ডেবিট করার ভুল সংশোধন করা হলো, খালি জুড়ে দিতে হবে সাথে সংশোধন করা হলো। এটা তোমরা ব্যাখ্যা দেখলে, কিছু উদাহরণ দেখলে পারবে। আচ্ছা, এই হচ্ছে সংশোধনী দাখিলা। খ নম্বরের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গতে কি বলেছে লক্ষ্য করি। গতে বলেছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে নীতিগত ভুল ছাড়াও অন্যান্য ভুলগুলির সংশোধনী দাখিলা দাও। মানে এখানে মোট 8টা লেনদেন আছে, 8টার মধ্যে এই 4টা ছিল নীতিগত ভুল, যেগুলি জাবেদা আমি কিছুক্ষণ আগে করলাম। আর ঘ নম্বরে বলেছে ওই 4টা লেনদেন ব্যতীত, নীতিগত ভুল ব্যতীত আর যে লেনদেনগুলি আছে সেগুলি নিয়ে সংশোধনী দাখিলা প্রস্তুত করতে বলেছে। আবার জাবেদাই করব, কিন্তু অন্য বাকি লেনদেনগুলি, ওই লেনদেনগুলি বাদে আর বাকি যে 4টা লেনদেন ছিল আমি এখানে নিয়ে আসলাম। এখানে মোট 8টা লেনদেন ছিল, তার মধ্যে 4টা নীতিগত ভুল আর বাকিগুলো হচ্ছে অন্যান্য ভুল। তো অন্যান্য ভুলগুলি নিয়ে আমরা এখানে সংশোধনী জাবেদা প্রস্তুত করব। বিমার প্রদান 1000 টাকা বিমা হিসাবে ডেবিট করা হয়েছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কেন নীতিগত ভুল না, তাই না? কারণটা হচ্ছে বিমা প্রিমিয়ামটা উত্তোলন হিসেবে লেখা উচিত, সেটা উত্তোলনের মধ্যে না লিখে বিমার মধ্যে লিখেছি। তার মানে এখানে মূলধন জাতীয় মুনাফা জাতীয় বলে কিছু নাই, দুইটা আইটেমই কিন্তু মুনাফা জাতীয় ধরা যায়, কারণ বিমা প্রিমিয়াম এবং বিমা দুইটাই কিন্তু মুনাফা জাতীয়। তাহলে একটার মধ্যে আরেকটা প্রবেশ করেছে, তাই না? একই জাতীয় যদি ভুল হয়, মানে একই জাতীয় যদি হিসাবের মধ্যে ভুল হয়, যে মূলধন জাতীয় কোনো হিসাব মূলধন জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অথবা মুনাফা জাতীয় কোনো হিসাব মুনাফা জাতীয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এগুলি কিন্তু এই নীতিগত ভুল হবে না। এগুলি বিশেষ করে আমাদের বেদাখিলার ভুল হয়, এই সমস্ত ভুলকে বেদাখিলার ভুল বলে। তো যাই হোক, জীবন বীমা প্রিমিয়ামটা উত্তোলনের মধ্যে পড়ে, তাই আমরা এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট করব আর বিমা হিসাব ক্রেডিট করব। যেহেতু ভুলে বিমার মধ্যে লেখা হয়েছিল, টাকা লিখবো 1000 টাকা। আমিনকে প্রদত্ত 2000 টাকা ভুলে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে, আমিনকে ডেবিট করা উচিত ছিল, আমিনকে টাকা প্রদান করেছি, তো আমিন হিসাব ডেবিট করব না, ভুলে আমিন হিসাব ক্রেডিট করা হয়েছে। তাহলে এখন ঠিক করতে হলে আমিন হিসাব ডেবিট হবে ডাবল টাকা দ্বারা। আবার বলছি, কোনো হিসাবে যদি দেখা যায় যে ডেবিট করা উচিত ছিল ক্রেডিট করা হয়েছে, অথবা ক্রেডিট করা উচিত ছিল ডেবিট করা হয়েছে, এই ধরনের ভুলকে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। যেমন এই যে এইখানে আমিনকে প্রদান, আমিনকে ডেবিট করা উচিত ছিল, ডেবিট হয়নি, তাই একবার ডেবিট করব। আবার ক্রেডিট করা হয়েছে, ওটা বাতিল করার জন্য আরেকবার ডেবিট করব, তাই ডেবিট দিকে একবারই লিখবো, কিন্তু ডাবল টাকা হবে যদি উল্টা হয়। আর ওই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে, আর একটা পক্ষ অনিশ্চিত হবে, কারণ এটা এক পক্ষের ভুল। টাকা হবে 2000, 2000, 4000 টাকা। অর্থাৎ আমি আবারও বলছি, কোন হিসাব যদি ডেবিট করার পরিবর্তে ক্রেডিট হয়, ক্রেডিট করার পরিবর্তে যদি ডেবিট হয়, তাহলে এখন ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। ব্যাংক কর্তৃক সুদ হিসাবের বইতে লেখা হয়নি, ব্যাংক ধার্যকৃত সুদ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ,
ধার্যকৃত সুদ মানে কি? ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে সুদ বাবদ চার্জ করেছে, বিয়োগ করেছে আমার অ্যাকাউন্ট থেকে, ব্যাংকে টাকা কমে গেছে। হিসাবভুক্ত হয়নি মানে কি? নর্মাল জাবেদা হবে, হিসাবভুক্ত না হবে। এখন হিসাবভুক্ত করব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ এর জাবেদা হচ্ছে ব্যাংক সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 700 টাকা। ভাড়া প্রদান 2000 টাকা, ভাড়া হিসাবে 200 টাকা দ্বারা ডেবিট করা হয়েছে। ভাড়া প্রদান করেছে 2000 টাকা, তো আমরা জাবেদা করব ভাড়া হিসাব ডেবিট 2000 টাকা, কিন্তু ভুলে ভাড়া হিসাব ডেবিটে 200 টাকা লেখা হয়েছে। এই দিকে নগদান হিসেবে ঠিকই আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এরকম ভুল হয় না? হ্যাঁ হয়, খতিয়ানে তোলার সময়। এই ভুলগুলি খতিয়ানে তোলার সময় হয়। সেজন্য ভাড়া হিসাবে 2000 টাকা ডেবিট দিকে লেখা উচিত ছিল, তা না করে 200 টাকা ডেবিট করেছি। এখানে 1800 টাকা কম ডেবিট করা হয়েছে ভাড়া হিসাবে। ঠিক করতে হলে ভাড়া হিসাব ডেবিট হবে 1800 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। এটা একদিকের ভুল। এটা অন্যভাবে এই লেখাটা লেখা থাকতে পারতো, সেটা হচ্ছে ভাড়া হিসাবে কম লেখা হয়েছে। ভাড়া হিসাবে কম লেখা হয়েছে 1800 টাকা। কিভাবে কম লেখা হয়েছে? 2000 টাকার পরিবর্তে 200 টাকা লেখা হয়েছিল, তো 1800 টাকা কম লিখেছিলাম, ওটার জন্য আবার ভাড়া ডেবিট করলাম, তাহলে ভাড়া বেড়ে গেল। আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করলাম। এখানে একটি বিষয় বলি, এই লেনদেনগুলি যে জাবেদা আমরা করলাম, এখানে ব্যাখ্যা আমি লিখি নাই, তো ব্যাখ্যা সহজ তোমরা পারবে। যেমন লাস্টের এই লেনদেনটা যদি ব্যাখ্যা লিখতে চাই, তাহলে লিখবো ভাড়া হিসাবের কম লেখার ভুল সংশোধন করা হলো। উপরেটা যদি ব্যাখ্যা লিখতে চাই, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ হিসাবভুক্ত করা হলো। এইভাবে আমরা ব্যাখ্যা লিখতে পারবো। ব্যাখ্যা লিখতে গেলে আমার জায়গা হতো না, সেজন্য ব্যাখ্যা তোমরা পারবে, সহজ ব্যাখ্যা বানিয়ে লিখে দিতে পারবে। ব্যাখ্যার জন্য আরো আমরা কিছু উদাহরণ দেখলেও আমরা ব্যাখ্যা পারবো। কিছু উদাহরণের বইয়ের উদাহরণ কিন্তু দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।